এটা কিন্তু খুব একটা লম্বা, শেকল দিয়ে কিন্তু বাঁধা আছে। সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে, হচ্ছে বাবা ভোলেনাথের ছবি আছে, তারপর হচ্ছে গণেশ ঠাকুরের ছবি আছে। কিন্তু হচ্ছে স্লাইডিং এর অপশন, এটা সে শিব পার্বতীর মূর্তি রাখা হয়েছে, তাকে হচ্ছে বিরাজমান করছে বজরংবলী। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বার্কমিব বন্দনায় মৃত্যুর্মোক্ষয়মামৃতা। হর হর মহাদেব। বন্ধুরা, এই মন্দিরটাতে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু আশা আর হচ্ছিল না, বা বলতে পারো বাবা টানছিল না। তো আজকে আসতে পেরেছি, বাবা টেনেছে, তাই হয়তো আমি আসতে পেরেছি, এসে তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে এই মন্দিরটাকে তুলে ধরতে পারছি। আর তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে দেখাবো যে তোমরা আমাদের এই মন্দিরে, এই শিব মন্দিরে তোমরা কীভাবে আসবে, আর এই মন্দিরটা হচ্ছে কোথায়। তো অবশ্য অনেকেই জানো যে মন্দিরটা কোথায়, তাও তোমাদেরকে বলে দেবো যেটা আমার ডিউটির মধ্যে যেটা পড়ে, মানে ইনফরমেশন দেওয়ার যেটা আমার কর্তব্য। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ঠিক বাইরের দিকটাতে। আর এই হচ্ছে মন্দিরের চূড়া। দেখো উপরে যে চূড়াগুলোতে ত্রিশূল দেওয়া আছে, তার সাথে সাথে একটা করে ধ্বজা দেওয়া আছে। খুব সুন্দর একটা হচ্ছে হরগৌরীর একটা খুব সুন্দর চিত্র রাখা হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর একটা শিব পার্বতীর মূর্তি রাখা হয়েছে। তার ঠিক হচ্ছে দুই পাশে দেখো, এই যে এখানটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে নন্দী মহারাজ এখানে একটা, আর এই জায়গাটাতে একটা, মানে দুদিকে কিন্তু দুটো নন্দী মহারাজকে স্থাপিত করা হয়েছে। আর এইটা হচ্ছে আমার সাইকেল, আমি আমার সাইকেলটাকে এখানটা হচ্ছে তালা মেরে পার্কিং করে রেখে দিয়েছি। অবশ্য এখানটা যদি তোমাদেরকে দেখায়, দেখো দু সাইডে কিন্তু ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, এর জন্য কোনো অসুবিধা হবে না। তো তার সত্ত্বেও হচ্ছে আমার যেটা সেফটি, সেটা হচ্ছে আমি সাইকেলে তালা মেরে দিয়েছি। তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। বাইরে যে গেটটা আছে সেটা কিন্তু অনেকটা স্টিলের গেট, এইরকমভাবে দিয়ে ডিজাইনটা করা হয়েছে। আর এখানটা কিন্তু হচ্ছে স্লাইডিংয়ের অপশন, মানে ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে শাটার যেমন খুলে টেনে, ঠিক ওই রকম করে এটাকে যদি আমি এভাবে সরাই, এটা কিন্তু খুলে যাবে। তো ভোলে বাবার দর্শন করানোর আগে তোমাদেরকে হচ্ছে বজরংবলীর দর্শনটা করায়। এখানে একটা খুব সুন্দর একটা ছোট করে মন্দির করেছে বজরংবলীর বাইরে, ঠিক সেই জায়গাটাতেই হচ্ছে বিরাজমান করছে বজরংবলী। দেখো খুব সুন্দর লাগছে। আর এইটা কিন্তু পুরোটাই হচ্ছে পাথরের। এই হচ্ছে বজরংবলী মন্দির, ঠিক আছে। খুব সুন্দর একটা ছোটোখাটো মূর্তি। আর অবশ্য তালা মারা ছিল না বলে আমি তোমাদেরকে গ্রিলটা খুলে দেখাতে পারছি। আর তার ঠিক পাশে হচ্ছে এখানে রাম, লক্ষ্মণ, সীতা, ভরত সবাই কিন্তু এখানে আছে, তার সাথে শ্রী হনুমানজি। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার দুপাশে যে দুটো পোল আছে, সেই দুটো পোলের যে ডিজাইনটা, সেটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে। আর পুরো মন্দিরটার ডিজাইনটা কিন্তু ভালো লাগছে দেখতে। আর এই মন্দিরটা কিন্তু হচ্ছিল অনেক দিন ধরে। এখানে যে ঘন্টাটা আছে সেটা দেখো শেকল দিয়ে কিন্তু বাঁধা আছে, আর তারপরে কিন্তু তালা মারা আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা খুব সুন্দর সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে, তারপরে একদম সিংহাসনের উপরে বসে আছে। যে বাবা ভোলেনাথের একটা খুব সুন্দর একটা মূর্তি কিন্তু এখানটায় স্থাপিত করা আছে। মানে মূর্তি বলতে হচ্ছে তোমার ওই টাইলসের উপরে যে ছবিগুলো থাকে, সেই ছবির মাধ্যমে একটা কিন্তু ছবি ভোলেনাথ এখানটায় স্থাপিত করা আছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানটায় হচ্ছে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে, ঠিক আছে। মানে যে ধরে নাও থাকে, মানে যে পুরোহিত থাকে, তার জন্য এখানটা একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর উপরে হয়তো ঘর আছে, বা এটা হয়তো ঘরও হতে পারে, ঠিক যেহেতু পুরোহিত মশাই নেই, ওই জন্য এখন আমি তোমাদেরকে বেশি কিছু বলতে পারছি না। কারণ আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে তোমাদেরকে যদি দেখাই আমি, এই যে এখান থেকে যদি তোমাদেরকে আমি দেখাই, বাবা ভোলেনাথের যদি দর্শনটা করাই, দেখো উপর থেকে নিচ অবধি আমরা সব জায়গাতে দেখেছি শিবলিঙ্গর সাইজ কিন্তু মিনিমাম থাকে, ঠিক আছে। যেমনটা শিবলিঙ্গ দেখেছি এখানে কিন্তু ঠিক তেমনটা না, এটা কিন্তু খুব একটা লম্বা। তো এই প্রশ্নটা হচ্ছে আমার মনের মধ্যে থেকে যাচ্ছে। আর এই প্রশ্নটা হচ্ছে তখনই দূর হবে যখন এখানকার পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো, অথবা হচ্ছে যিনি এখানকার হর্তাকর্তা আছে, মানে যিনি হচ্ছে দায়িত্বতে আছে, তাদের সাথে কথা বলবো। তারপরে কিন্তু আমার এই যে মনের মধ্যে যে একটা প্রশ্ন জেগেছে সেটা কিন্তু দূর হবে। তো
তো এই জায়গাটায় হচ্ছে একটা সিদ্ধিদাতা গণেশের ছবি আছে বড় সড়ো দেখে, যেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম। প্রথমে হচ্ছে বাবা ভোলেনাথের ছবি আছে, তারপর হচ্ছে গণেশ ঠাকুরের ছবি আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে মানে আমার দেখতে। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে তোমরা এখানটায় আসবে কীভাবে। এখানটায় আসার জন্য তোমরা যদি রথবাড়ি থেকে আসো তাও আসতে পারবে, আর যদি তোমরা ফোয়ারা মোড় থেকে আসো, এদিকে হচ্ছে সোনাস্ক্যান থেকে সোনাস্ক্যানের দিক থেকে যদি আসো, গরুয়ারের দিক থেকে আসো, তাও কিন্তু তোমরা আসতে পারবে। আর এই দিকে যদি আমি সোজা যদি জুম করি, এখানটা একটা খুব সুন্দর কালী মন্দির আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে বাসনীতলা, ঠিক আছে? এই জায়গাটার নাম হচ্ছে বাঁশরীতলা কালী মন্দির বলছে এটাকে। আর ঠিক তার এই দিকটাতেই হচ্ছে এই শিব মন্দিরটা আছে, দেখালাম তোমাদেরকে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে হর হর মহাদেব বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর এইরকম ভিডিওর যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমাদের মধ্যেও যদি থাকে, যদি জানা থাকে যে এরকম ধরনের কোথায় কেমন মন্দির আছে না আছে, সেটা যেমনই হোক তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। তাহলে কিন্তু আমি চেষ্টা করবো যে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেই ভিডিওটাকে বা সেই মন্দিরটাকে তুলে ধরা। তো এবার চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।